কি ময়না, কেমন আছেন? পানি পড়ে ধরে থাকিস থাকিস থাকিস, পানি তো কম। দাঁড়াও দাঁড়াও, এটা কি নিয়ে যাচ্ছ? এই পানি কি করবে? খাওয়ার পানি? বাড়িতে তো নলকূপ নাই না? দেখেন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে ছোট্ট শিশুটি এই পানি নিয়ে যাচ্ছে এই গ্রামে, সেই পানি দিয়ে খাবে। তাদের খাওয়ার মতো কোনো নলকূপের ব্যবস্থা নেই। এই জুতা কিনছেন, টাকা দিয়েছিলাম যে, এখন কি পানি বাইরে থেকে নিয়ে এসে খাও? নলকূপ নাই বাসায়, তাই তো। এই যে দেখেন, এই পিচ্ছির অবস্থা দেখেন, এনারা এই পানি নিয়ে বয়ে নিয়ে যাবে এবং এইটা দিয়ে তারা খাবে। তোমার আব্বু বাসায় আছে? রিক্সা চালাতে গেছে। এই যে পানি খাবেন, ওই যে মামার সাথে কথা কইছি, হ্যাঁ হিসাব একটা নিছি নলকূপের জন্য, একটা নলকূপ তাহলে একটা বসে দিব আপাতত, তারপরে এক এক করিয়ে কি কি করা যায়। ভাত, ভাত কি দি? আলু ভর্তা। আর তরকারি কি? তরকারি নাই? ওটা পানি। আমরা এনাদের বাসায় এসেছি আর একটু খোঁজ খবর নিতে। ওনাদের পরনের কিন্তু স্যান্ডেল পর্যন্ত ছিল না, আমি কিছু টাকা দিয়ে গেছিলাম, সেটা দিয়ে তারা তিনজনের স্যান্ডেল নিয়েছিল। এবং আমাদের পরবর্তী যে মিশন, তাদের জন্য একটা নলকূপের ব্যবস্থা করা। আমি নিজস্ব অর্থায়নে তাদের একটা নলকূপ দিব বলে প্রতিশ্রুতি দিয়েছি, এবং সেই হিসেবে আমি কিন্তু খসড়া একটা খরচ যে হবে সেটাও নিয়ে নিয়েছিলাম। আমরা এই সপ্তাহের মধ্যে যত দ্রুত সম্ভব 2-3 দিনের মধ্যে আমরা এনাদের জন্য একটা নলকূপ স্থাপন করব। আজকে জায়গা দেখাই নেওয়ার জন্য আসছি যে কোন জায়গায় নলকূপ বসাবে, এবং সেভাবে আমরা তাদের একটা নলকূপের ব্যবস্থা করব। এই ছোট্ট বাচ্চাটি কিন্তু খাবার পানি বয়ে নিয়ে আসছিল প্লাস্টিকের একটা পরিত্যক্ত বালতির মধ্যে। তো দেখেন কতটা কষ্টে মানুষজন দিন যাপন করে। এনারা কিন্তু দিল্লি থেকে এনাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এবং এনারা সেখান থেকে এখানে এসে বাপের ভিটায় হয়তো জায়গা পায়নি, পরে একটা আলাদা একটা সাইডে একটু জমি ছিল নদীর একদম ধারেই, সেখানে তারা কোনো রকম 4-5টা সিঁড়ি দিয়ে একটা ঘর বানায় আছে। সেই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই। এবং আমি যখন আসার সাথে সাথেই মামি আমাকে কিন্তু খাবারের অফার করছে যে একটু ভাত খেয়ে যান, যে আলু ভর্তা দিয়ে, কারণ তাদের খাবারের সংস্থানও নেই। ইনশাল্লাহ দেখতে থাকুন। আমি নলকূপ তো দিব, আমি কথা দিছি। তাহলে এই যে তারপরে আস্তে আস্তে বাথরুম, তারপরে এই যে ঘরের কাজটা যতটুকু পারা যায় আমরা করব। ওই নলকূপ কোন জায়গায় বসাবেন, বা মামা আসলে তার সাথে একটু জায়গাটা একটু কথা কয়া নেন, কোন জায়গায় বসালে ভালো হয়। আমার মামা তো একবার বলছিল এই জায়গায় বসালেও এই ভালো, জায়গায় বসালে, এই জায়গায় বসালে ভালো হবে। আচ্ছা হোক, তাহলে মামাটি জায়গাটা দেখে নেন। আমরা কালকে আমাদের ক্যাম্পেইন আছে না? কালকে তো হবে না, পরশু, মানে এই সপ্তাহের মধ্যে আমি আসি, একটা নলকূপ বসে দিয়ে যাবো। আমি মামারটা হিসেব নিছি সব, আমার ওই ইয়াতে ফোনে আছে। দেখে দুঃখে মনটা একদম ব্যথিত হয়ে গেল, এবং তাদেরকে আমি কথা দিলাম তাদের একটা নলকূপের ব্যবস্থা আমি করে দিব আপনাদের দোয়ায়। আমি জানি আপনার দোয়া ভালোবাসাতেই দুনিয়ার সব কিছু জয় করা সম্ভব। যদি নিয়াত সই হয়, আল্লাহ তাআলা সেই নিয়াত পূরণের শক্তি ইনশাআল্লাহ আমাদের দিবেন। আসুন তাদের বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি অবস্থা তাদের। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে বড় অংশটি দেখলেন, এটিই তাদের দরজা। আপনি ভেবে অবাক হবেন তারা কিভাবে জীবনযাপন করে। এই ভাত এবং আলু ভর্তার মধ্যে যে স্বাদ, এটা আপনি অন্য লাখ টাকা রেস্টুরেন্টেও নাও পেতে পারেন। আপনারা তো খান, সেও তো খাবে এটা দিয়েই। আমরা কত সময় মরিচ ভর্তা করি, ওখানে খালি মরিচ, এই ভর্তা করি, শুধু মরিচ ভর্তা দিয়ে ভাত খাও। দেখেন এদের সম্পূর্ণ অবস্থা আপনাদের আমি দেখাচ্ছি, এবং আমি কথা দিলাম ইনশাআল্লাহ এদেরকে নলকূপ বসিয়ে দেব। আসুন দেখতে থাকি এবং নিজের মন থেকে ফিল করি গরিব দুঃখী অভাবী মানুষের কষ্ট। এর পরবর্তী পার্টে আপনি দেখতে পাবেন আমরা কিভাবে তাদের নলকূপটি স্থাপন করে দিলাম। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কথা দিয়েছি আমরা এই সপ্তাহের মধ্যে তার বাসায় একটা নলকূপের ব্যবস্থা করব। আমরা সেই হিসেবে খবর নিয়েছি, খোঁজ নিয়েছি। আসুন।